স্নান করার পর কি করা উচিত? আজকে এই প্রশ্ন করেছেন। তো স্নানের অনেক নিয়ম আছে। ধারা স্নান, বাষ্প স্নান, এগুলো যেমন জানেন। অবগাহন স্নান, হাঁটু পর্যন্ত জলে নেবে মাথায় জল ছিটিয়ে নেওয়া, এরকম স্নান। বা বাথরুমে আপনারা যেমন করে স্নান করেন। পবিত্রতা, স্নানের আসল উদ্দেশ্য হচ্ছে শারীরিক পবিত্রতা বজায় রাখা, শুদ্ধ হওয়া। এবং আমাদের ধর্মশাস্ত্রে স্নান করার পর অনেকগুলো কাজ করার কথা বলা আছে, যেগুলো আমরা করি না। স্নান করলাম, মাথাটা মুছতে মুছতে খেতে বসে পড়লাম, এটা নয়। স্নান করার পর কিছু কাজ আমাদের বাকি রয়েছে। স্নান করার পর কি? স্নান করার পর প্রথম আছে প্রণাম। স্বর্গত পিতৃপুরুষ বা জীবন্ত যারা আছেন, স্নান করে উঠে দেবতার উদ্দেশ্যে প্রণাম করা। তারপর স্নান করার পর দেব পূজা, পূজা প্রার্থনা। আগেকার দিনে ঋষি মনি ঋষিরা এগুলো করতেন। স্নান করার পর যাদের একদম সময় নেই, অফিস বেরোতে হবে, সকালবেলা স্নান করে দেবতার উদ্দেশ্যে একটু প্রণাম করুন অন্তত, এটা বলবো। আর স্নান করার পর দান করা শুভ। যে কোনো শুভ কাজে দান করুন সেই সময়। কাউকে কিছু না কিছু দিয়ে যান, বাড়ির লোকও হতে পারে। এই দুটো করলে কিন্তু স্নান সার্থক হয়। আর স্নান করার সময় মনে মনে ভাবতে হয়, ঈশ্বরকে স্মরণ করে। মন্ত্রপাঠ আছে জল ঢালার অলরেডি, যে হে প্রভু, হে ঈশ্বর, আমি পবিত্র হলাম, আমার অন্তরের সমস্ত কলুষতা চলে গেল। শুধু বাইরের সাবান শ্যাম্পু মাখলে হবে না, মনের কলুষতা স্নানের সঙ্গে সঙ্গে যাচ্ছে। তবে সেই স্নান করলে কিন্তু একটা রিফ্রেশমেন্ট পাবেন, আলাদা রিফ্রেশমেন্ট পাবেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে, সঙ্গে থাকুন।